এই রাস্তাটা দেখছেন চলে গেছে সামনে ওই ক্লক টাওয়ারটা মতো রয়েছে, যেখানটা আমরা বাস থেকে নেমেছিলাম। সেখানে আমরা একটা হোটেলে রয়েছি। তো আমরা লোকাল লোককে জিজ্ঞেস করলাম, মানে যে হোটেলে রয়েছি সেই হোটেলে ওনারকে, উনি বললেন আমাদেরকে রেকমেন্ড করলেন এই দোকানটা চলে যান, ভেজ ননভেজ দুটোই পাবেন। জাস্ট মোটামুটি আমাদের হোটেল থেকে 5 মিনিট হেঁটে এসেছি। একটা পুল রয়েছে, পুলটা টপকাতে দেখতে পাচ্ছি একটা দোকান ইন্ডিয়ান হেরিটেজ ফুড, এখানে লেখা রয়েছে ভেজ ননভেজ। আর জায়গার লোকেশনটা দেখুন, মণ্ডলেশ্বর রোড, মহেশ্বর। তার ফোন নাম্বারও রয়েছে। তো এবার আমরা একটু ভেতর দিকে যাবো। এর ভেতরে বসার ব্যবস্থাটা আপনার দেখাই। দেখুন এখানে আপনি যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন, বিশেষ করে বাইক নিয়ে পার্কিং করতে পারেন, খুব একটা অসুবিধা হবে না। দেখুন রাস্তাটা এরকম, এই টনচিপ বেছানো একটা রাস্তা রয়েছে, পাথর বেছানো। আচ্ছা আপনাদের দেখিয়ে দিই। তো এখানে প্রচুর লোক খেতে এসছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর এখানে একটু সিস্টেমটা আপনাদের দেখায়, ভালো লাগবে আপনাদের হয়তো এখানে এলে যদি আসেন। তো এখানে একটা দেখুন, এদের এই কিচেনটা এদিকে রয়েছে, ঠিক আছে। আচ্ছা এইখানে এদের বড় জায়গাটা রয়েছে বসার, এখানেও আপনারা বসতে পারেন, ঠিক আছে। যদি বেশি লোক আসেন এখানে বসতে পারেন। আর এইখানে দেখুন এই জায়গাগুলো, এখানে কিন্তু অনেক কেবিন সিস্টেম করে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর ওদিকে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এইটা একটা কেবিন, এইটা একটা, মানে এখানে 4-5টা কেবিন রয়েছে। তো আমরা অনেক দিন পরে একটা কেবিন সিস্টেম পেয়েছি। আপনি কিন্তু এখানে পর্দাও টেনে দিতে পারেন। ভেতরে দেখুন ওই হ্যাঙ্গিং ফ্যান ঝুলিয়ে দিয়েছে, ছোটো একটা লাইট রয়েছে। তো আমরা এই ভেতরটায় চলে এসেছি। তো ম্যাডাম মেনু কার্ড পেয়েছে, মেনু কার্ড পড়া শুরুও করে দিয়েছে। আমি যখন বাইরে ভিডিও করছিলাম, তো এবারে দেখার পালা যে কী রয়েছে না রয়েছে, তো আমরা সেটা বলবো। তো এই যে দেখলেন ম্যাডাম কোথায় মেনু কার্ডটা দিয়েছিল, আপনাদের মেনু কার্ডটা একটু দেখাই। দেখুন এই যে লেখা আছে ইন্ডিয়ান হেরিটেজ দ্য টেস্ট অফ টাং, এই একদম হেরিটেজ ফুড এই দোকানটা। তো এবার আমরা একটু মেনু কার্ডটা আপনাদের দেখাই। এবং এখানে ইংলিশ হিন্দি দুটো ভাষাতেই লেখা রয়েছে। এটা একটু মনে হয় স্টার্টার আইটেমগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম এই পকোড়া টাইপের জিনিসগুলো রয়েছে। এখানে পাঁপড় ঠাপড় রয়েছে, এখানে কিছু স্যালাড রয়েছে, এখানে রুটি সেগমেন্টটা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে এই গার্লিক বাটার নান এগুলো সব রয়েছে। আর এখানে মেন কোর্স যে এই ভেজটা আর কি রয়েছে, আর কি ডাল ফ্রাই, আলু জিরা, ডাল তরকা, পালাক পানির, এই জিনিসগুলো রয়েছে। আচ্ছা এদিকে রয়েছে যে সোডা, কোল্ড ড্রিঙ্কস এগুলো রয়েছে। এদিকটাতে রয়েছে কি আপনার মানে এগ রাইস, ফ্রাইড রাইস, মানে একটু চাইনিজ আইটেম হালকা রয়েছে। আচ্ছা দেখুন এখানে বিরিয়ানিও রয়েছে কিন্তু, দেখুন মানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানিও রয়েছে। আচ্ছা এখানে রয়েছে কি আপনার রাইস সেগমেন্ট, অর্থাৎ স্টিম রাইস, জিরা রাইস, আপনার বাটার খিচড়ি, পাঞ্জাব খিচড়ি, শাহি খিচড়ি, বিভিন্ন রকমের খিচড়ি। তো দামগুলো আপনারা একটু দেখে নেবেন, হাফ ফুল রয়েছে। আর অনেক দিন আমরা এখন ভেজ খেতে মধ্যপ্রদেশে, এবারে একটু ননভেজের স্বাদ পেতে চলেছি বোধহয়। তো এইখানে দেখতে পাচ্ছি চিকেনের আইটেম রয়েছে, চিকেন ললিপপ থেকে শুরু করে চিকেন রোস্ট, চিকেন আর কি, মানে যেগুলো হচ্ছে গ্রিল আর কি ব্যাপারটা। আচ্ছা নিচে বয়েলড এগের সেকশনটা রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি চিকেনের যে গ্রেভি আইটেমগুলো রয়েছে, অর্থাৎ ইয়ে দেখুন চিকেন আফগানি, চিকেন ইন্দো চাই, লেগ পিস মশালা, চিকেন লাহোরি, চিকেন কোলাপুরি, এইগুলো রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনার রয়েছে গিয়ে মাটনের আইটেমগুলো। অনেকদিন পর মাটনও দেখলাম আর কি, এটা একটা ব্যাপার। তো আমি এখন মাটন আর কি মনে হয় না নেবো, বাট এখানে হাফ ফুলের সব ব্যাপার রয়েছে। আর এক্সট্রা কিছু নিলে তার একটা দাম রয়েছে কিছু। তো ওরা বললো মোটামুটি রাত্রির অবধি দোকানটা খোলা থাকে, কারণ ম্যাডাম একটু চেক করে বলবে যে আমরা কী খাবার দাবার করবো, কারণ আমাদের এই ডিপার্টমেন্টটা ম্যাডামই সামলায়। তো দেখা যাক কী আসছে আমাদের জন্য। তো কিছু সিলেক্ট হয়েছে তোমার? কি ননভেজ দেখে ভালো লাগছে, মনে খুশি? খুশি মানে আমি স্কেয়ার্ড, যে ধরনের খাবার দাবার কয়েকদিন ধরে খেয়েছি। হ্যাঁ এটা খুব সত্যি কথা, মানে স্কেয়ার্ড কি বলবো আর কি দেবে, এই হচ্ছে ব্যাপার। তো তাওই মানে ভয়কে দমন করে, ভয়কে জয় করে খাবারের অর্ডার দিলাম। মানে ঠিক করেছে আর কি দেবো, সেটা হচ্ছে স্টিম রাইস। ওখানে তো আর কিছু করতে পারবে না, স্টিম রাইস ভাবছি অর্ডার দেবো। একটা এমনি ডাল ফ্রাই অর্ডার দেবো। আমরা বলে দিচ্ছি যে তাতে আবার মানে কাঁচা লঙ্কাই দেবেন, শুকনো লঙ্কা ব্যবহারই করবেন না। হ্যাঁ আর ভাবছি বয়েল ডিম খাবো নাকি? না একটা ভাবছি লখনৌ চিকেন অর্ডার দেবো। আচ্ছা চিকেন খাবো, ডিম খাচ্ছি না আমরা। আর হ্যাঁ একটা ডিম সিদ্ধ অর্ডার দেবো। ডিমটা হচ্ছে অল্টার, কারণ কোনোভাবে চিকেনটা যদি খেতে না পারি ডিমটা দিয়ে খেয়েই উঠে যায়। মানে আমার হাতে সাবস্টিটিউট নিয়ে রাখছি, বুঝতে পারছেন তো, মানে একটা পরিবর্তন আমরা রেডি করে রাখছি আগে থেকে, সুপার সাব ফুটবলের মতো। ব্যাপার এখানে এই যে ডিম সিদ্ধ, দুটো ডিম সিদ্ধের দাম 20 টাকা, আর যে ডিমের কারি হয়ে যাবে ওটার দাম 120 টাকা। মানে কারিটা বানাতে 100 টাকা। আমি বুঝতে পারছি না ওই কারিতে তাহলে বুঝতে পারছেন, মনে হচ্ছে মশলাগুলো মনে হচ্ছে যেন একদম কেরালা থেকেই নিয়ে আসছে ওরা কারি করে আলাদা। মণিমাণিক্য দিয়ে এই কারিটা বানাবে, ওই জন্য ওই কারিটার দাম 100 টাকা বেশি, 120 টাকা। তো এই আমরা অর্ডার দিচ্ছি আর কি। আর এখানে মোটামুটি দেখুন আমাদের কিন্তু নর্মাল আরও অর্ডার দিয়ে গেছে, গ্লাসে আর থালা গ্লাসও দিয়ে গেছে, বললো খুব বানিয়ে দেবো। আমাদের আবার রিকোয়েস্ট করলে ওটা রুটি খান, একটু পাঁপড় খান, না এত কিছু এখনই সাহস করে বলতে পারছি না, তবে যদি ভালো খাই রাতে আবার এসে খেয়ে যাবো, এটা আমরা ওদের প্রতিশ্রুতি দিয়েছি। বাট সেই প্রতিশ্রুতি আমরা রাখতে পারবো কিনা সেটা ডিপেন্ড
ডিপেন্ড করছে ওনাদের হাতে জাদুর ওপরই। ওনাদের হাতে জাদু ভালো হলে আবার রাতে আসবো খেতে। আর এই যে বললাম একটা ছোট্ট কেবিনের মধ্যে খেতে বসে, মানে আমাদের মধ্যে এই ব্লগারদের ভিডিও করার জন্য যে একটা পজিশন লাগে সেটা খুব ভালো মাত্রায় পেয়েছি আমরা, যে একটা কেবিনের মধ্যে বসতে পেয়েছি খাবো। তো এই খাবো দাবো, তারপর আমরা কিন্তু মহেশ্বর ঘুরতে বেরিয়ে যাবো। আপনাদের কাছে মহেশ্বর আমরা ঘুরিয়ে দেখাবো। তাকে একটু খেয়ে নিই, গাড়িতে তেল ভরে নিই, তারপরে গাড়ি ছুটবে একদম, গাড়ির সিগন্যাল মানবে না, গাড়ি দৌড়াবে একদম। দেখতে পাচ্ছেন চলে এসছে আমাদের বয়েল ডিম। ডিমটাকে কেটে ওরা ছিলে, তার উপরে একটু হালকা পেঁয়াজ, হালকা একটু চাট মশলা, একটু ধনে পাতা দিয়ে একদম বেশ টেম্পটিং করে, মানে একদম মানে বয়েল ডিমটা এইভাবে, মানে 20 টাকা এরকম 2 পিস ডিম পাওয়া যাচ্ছে। এটা কিন্তু খুব সাশ্রয়ী এবং লোভনীয় আমি বলবো। চলে এসছে আমাদের বালতি ভর্তি ডাল, এদিকে চলে এসছে আমাদের লখনৌ চিকেন, এদিকে চলে এসছে ভাত, এদিকে আর এটা আরেকটা রাইস, আর এটা হচ্ছে থ্যাংক ইউ। চিকেনটা না টেম্পটিং, চিকেনটার উপরে দেখুন ডিম গ্রেট করে দিয়েছে, বিশাল ব্যাপার, মানে ভাবতেই পারছি না, মানে মানে বলতে পারেন ঘ্রাণে অর্ধভোজন আমাদের হয়ে গেছে। কিন্তু এখন যদি টেস্টটা ভালো হয় বিশ্বাস করুন আমাদের এই ট্যুরে একটা বেস্ট খাবার হতে যাচ্ছে। এই ম্যাডাম একটা ডিম নিচ্ছে, খুব টেম্পটিং দেখতে লাগছে ডিমগুলো, মানে ডিমগুলোর প্রতি আমরা প্রথম থেকে লোভনীয়। এই বালতি ভর্তি ডাল দিয়েছি, তো ম্যাডাম এবার ডালের স্বাদ গ্রহণ করবে। আশা করছি এটা অরহর ডাল এবং খুব থিকনেস ডালে, এবং থিকনেসটাও খুব সুন্দর। আমরা একটু বলেছি ভাই, রিকোয়েস্ট করেছি ভাইটাকে যে ভাই একটা বাটার বা একটু ঘি পাওয়া যাবে, বলেছে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, মানে কোনো কিছু কিন্তু না বলছে না। তো ম্যাডাম এবারে স্বাদ নিয়ে দেখবে। সারাদিন আমরা সেরকমভাবে কিছু সলিড খাইনি, সারাদিন কিছু খাওয়া হয়নি। তো প্রথম একটা আমি বলে দিচ্ছি, মানে রেগুলার রাইস বাট ভালো চালটা ফাইন, রেগুলার ফাইন চালই দিয়েছে। দেশি ঘি মনে হয়, দেশি ঘি কিন্তু সাদাই হয়, কিন্তু আপনারা কিন্তু ভাববেন না যে এটা অন্য কিছু। মনে হচ্ছে খাবারটা আজকে জমে যাবে, মানে অনেকদিন বাদে খুব ভালো খাবার খাচ্ছে, মানে যাই চাইছি তাই কিন্তু হ্যাঁ হচ্ছে। কোনো কিন্তু এখন অব্দি না শুনিনি। লঙ্কা, হ্যাঁ লঙ্কা দেবো, পেঁয়াজ দেবো, লেবু দেবো, সব দিচ্ছে, যা চাইছি সব পাওয়া যাচ্ছে। আর ডিমের তো আলাদা কোনো রিভিউ হয় না, বাট ডিমটাতে ওরা একটু গুঁড়ো শুকনো লঙ্কা, একটু গোলমরিচ এসব দিয়ে দিয়েছে, ধনে পাতা ছড়িয়ে দিয়েছে, পেঁয়াজ সব দিয়েই করে দিয়েছে, নুনও দিয়েছে, ঠিকঠাক খেতে। তো ডাল দিয়ে ডিম দিয়ে ভাতটা মেখেছি, ডিম সিদ্ধ দিয়ে খাচ্ছি, খাবারটা সেই খেতে ভালোই লাগছে। অনেকদিন পর আমরা মানে শাকাহারি থেকে মাংসাহারি হয়ে গেছি আজকে আমরা, মানে কিছুটা হলেও অনেক ঘরোয়া খাওয়া আর কি বাঁচছি, একটা খাবারের তৃপ্তি পেলাম। মানে আপনারা যারা এই সিরিজটা দেখছেন, এখন অবধি আমরা যেসব দোকানে খেয়েছি তার মধ্যে বলতে পারেন এটা একটু বেস্ট এখনও অবধি। আগামীতে আরও এখন অপেক্ষা করা যায়, অনেক খাবার খাবো দাবো, তো সেটা এখনও জানি না কি হবে। তো এটা এখন অবধি বেস্ট বলতে পারি। তো মনে হচ্ছে এখানে রাতে আরেকবার আমরা ঢু মারলেও মারতে পারি, যা এখনও ডিপেন্ড করছে চিকেনটা একটা কী মান বজায় রাখে, সেটা একটা দেখার ব্যাপার রয়েছে। এগুলো কি সাদা ডিমই তো মনে হচ্ছে ওপরে দিয়েছি, আমি তো প্রথমে অন্য কিছু ভেবেছিলাম। ওরে বা তারা লেগ পিস দিয়েছে, বিশাল একটা লেগ পিস দিয়েছে, এবং ওপর দিয়ে দেখছি ডিম গ্রেট করে দিয়েছে, ডিমের ছড়াছড়ি। আমি একটু বলে দিচ্ছি, আমরা বেসিক্যালি আপনাদেরকে বললাম যে স্টিম রাইস 2 প্লেট অর্ডার দিয়েছিলাম, একটা ডাল ফ্রাই, এটা পুরো অরহর ডাল দিয়েছে, অরহর ডালটা একদম নর্মাল করেছে, একটু ওই জিরে ফোড়ন দিয়ে করেছে, ওপরে ধনে পাতা দিয়ে দিয়েছে, আর একটু নুন দিয়ে দিয়েছে, একদম সিম্পল ডালটা করেছে। ডিম সিদ্ধ দিয়েছি অর্ডার, লখনৌ চিকেন, আর স্যালাডটা ওরা নিজেরাই দিয়েছে, অনিয়ন স্যালাড আর কি দিয়েছে, আর লেবু দিয়ে, আর এই লখনৌ চিকেন। তো আমি প্রাইসগুলো একটু বলে দিই, সেটা হচ্ছে যে স্টিম রাইস এই ফুল প্লেট অর্ডার দিয়েছি, এগুলো 80 করে নিয়েছে। ডালটা হচ্ছে ডাল ফ্রাই, মানে ভালোই পরিমাণটা 110, 110। বয়েলড এগ, এটা হচ্ছে বয়েলড এগটা 20 টাকা নিয়েছে, 2 পিস আছে, এক প্লেটে 2 পিস 20 টাকা দাম। আর এটা হচ্ছে লখনৌ চিকেন, এতে 6 পিস আছে, এটা হাফ প্লেট। হ্যাঁ এটা হাফ প্লেট অর্ডার দিয়েছি, হাফ প্লেট, এটাতে 6 পিস আছে, এটার দাম 20।
এই হচ্ছে চিকেনের একটা পিস আমি তুলে নিয়েছি, আমি তো গ্রেভি নিচ্ছি। হ্যাঁ দেখতে হবে কেমন গ্রেভিটা আর কি। গ্রেভিটা কেমন দিয়েছে আর আমরা বলেছি একদম ভাই শুকনো লঙ্কা ব্যবহার করবে না, কাঁচা লঙ্কা ব্যবহার করবে। না, বলেছি যতটা কম সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আর এই দেখুন মধ্যপ্রদেশের শুকনো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, বাপ রে বাপ, খেয়ে শেষ করতে পারবো না। তো ম্যাডাম এটা খাবে হয়তো। আমি কাঁচা লঙ্কা খেতে ভালো। হ্যাঁ ম্যাডাম কাঁচা লঙ্কা লাভার। আগে চিকেনটা খেয়ে বলো কেমন। হ্যাঁ আমি গ্রেভিটা খেয়ে দেখছি। আসছে রিভিউ আসছে, অপেক্ষা করুন, আপনার রিভিউ আসছে, আগে টেস্টটাকে বুঝতে দিন। লখনৌ চিকেনটা আমি যা বুঝতে পারছি দই দিয়েছে, আদা জিরে এসব দিয়ে করেছে, পেঁয়াজের ব্যবহার নেই। পেঁয়াজ ছাড়া চিকেনটা? পেঁয়াজ ছাড়া আমি যা বুঝতে পারছি আদা জিরে লঙ্কা এসব দিয়ে করেছে। আর ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছে, ডিম গ্রেট করে দিয়েছে, আদা তো দিয়েইছে, কিন্তু ওই যে বললাম যে মনে হচ্ছে পেঁয়াজের ব্যবহারটা নেই। মানে খেতে হালকা রসুনের খাওয়া যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ একটু অন্য টাইপের টেস্ট। তবে যারা পেঁয়াজ রসুন দিয়ে চিকেন খেতে অভ্যস্ত, মানে রেগুলার টেস্ট যারা খান তাদের কাছে হয়তো একটু অন্যরকম লাগবে। বাট আমরা যেহেতু খাবার এক্সপেরিমেন্ট করি বা যারা খাবার এক্সপেরিমেন্ট করে ডিফারেন্ট টেস্ট যারা নিতে আগ্রহী তারা হয়তো খেতে পারে। মানে আমার কাছে ঠিকঠাক, মানে ওই ভয়ঙ্কর কয়েকদিন ধরে ভেজ খাবার যে লাল একটা সেই রঙের খাবার দাবার খেয়েছি, মানে দেখেই ভয় লাগছে, সেই টাইপের নয়, খাওয়া যাচ্ছে। রসুন দিয়েছে। মাংসটা খেয়ে দেখার পালা। হ্যাঁ এই যে মাংসটা দিয়েছি, ওপরে একটা তেজপাতা আছে, তেজপাতা দিয়েছে। এই যে খেয়ে দেখো মাংসটা কেমন। টেন্ডার চিকেনটা, যাক তাহলে এরা কিন্তু 10-এ অনেকটাই নাম্বার গেইন করতে পেরেছে ম্যাডামের হাত থেকে। চিকেনটা সফট আছে, মানে জুসি টাইপের অনেকটা। মানে আমরা অনেক জায়গাতে খেয়েছি, অনেক এত বড় মুরগি দেয় যে সেটা সিদ্ধ করলে একটু ছিবড়ে ভাব থেকে যায়। বড় মুরগি বোঝা যাচ্ছে কিন্তু চিকেনটা সফট, মানে ঠিকঠাক করে ম্যারিনেশন করে রান্নাটা করতে পেরেছে আর কি। তো রান্নাটা ঠিকঠাক বলা যাচ্ছে। মানে এই দোকানে তাহলে খাবার লোককে মানে রেকমেন্ড করা যেতে পারে। হ্যাঁ এটা আপনারা যদি যারা আরো একটা জিনিস আমি পাচ্ছি, এটা গোলমরিচ দিয়েছে, তেজপাতা গোলমরিচও খুব গন্ধ পাচ্ছি। হ্যাঁ মানে পেঁয়াজ ছাড়া মোটামুটি অন্যান্য মশলা যা বললাম আদা জিরে ধনে তেজপাতা, ওপর দিয়ে ধনে পাতা গার্নিশিং করে দিয়েছে, তারপরে এই যে গোলমরিচ সমস্ত কিছু দিয়ে করেছে, হালকা রসুন দিয়েছে, টেস্ট ঠিকঠাক। তার মানে এটা রেকমেন্ডেড। তারপরে যারা আপনারা খেতে ভালোবাসেন ননভেজ, যারা এক্সপেরিমেন্ট করতে চান পেঁয়াজ ছাড়া চিকেন তারা ট্রাই করতে পারেন। হ্যাঁ কারণ দেখুন আপনার তো এটা না পাতে পাওয়ার আগে জানতে পারছেন না যে পেঁয়াজ আছে কিনা আছে। তো মোটামুটি এই দোকানটা রেকমেন্ডেড। যারা আগামী দিনে মধ্যপ্রদেশ বেড়াতে সেই মহেশ্বরে আসছেন, তো এই রাস্তায় একদম ওই ঘন্টা টাওয়ারের সামনে নেমে জাস্ট একটু ব্যাকের দিকে 2 মিনিট হেঁটে গেলে দেখতে পাবেন এই ইন্ডিয়ান হেরিটেজ হোটেলটা। এখানে এসে কিন্তু আপনারা ইজিলি মানে ননভেজ ভেজ সব রকম খাবারই খেতে পারেন। হ্যাঁ তো এখানে মোটামুটি ওই লাঞ্চ আর ডিনারটাই হয়, এখানে ব্রেকফাস্টে গল্প নেই। তো আমরাও খাচ্ছি, আপনারা এসে খাওয়া দাওয়া করুন। তো এই ম্যাপেলে একটা প্রয়াস ছিল আপনার সামনে মহেশ্বরে মানে একটা ভালো কোনো খাবারের দোকান তুলে ধরার, তো সেটা আমরা তুলে ধরলাম। আগামীতে আরও ভালো ভালো ভিডিও আসছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। আপনার সাথে আছে ম্যাপেল।